নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকে আমি একটা অঙ্ক টুকে রেখেছি। এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স সমান এক্স রুট এক্স হোল টু দি পাওয়ার এক্স, এক্স নট ইকুয়াল 0 বলা আছে। তো হলে এক্সের মান নির্ণয় করো। এটা ক্লাস 9-এর সূচকের একটা অঙ্ক। যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই ধরনের অঙ্ক আসতেই পারে। তো এক্সের মান বলে দেওয়া আছে নন জিরো, এক্স জিরো হবে না, কারণ জিরো হলে দেখো যদি জিরো বসায় তাহলে কিন্তু দুই পাশে জিরো আসছে, সমাধান তখন আসবেই না। এক্সের মান নির্ণয় করার আগে প্রথমে বলে রাখি যে সূত্রগুলো প্রয়োগ করব সেটা সূচকের যে সূত্রগুলো প্রয়োজন হবে সেই সূত্রগুলো সম্পর্কে আগে ধারণাটা নিয়ে নিই। সূচকের সূত্র কি? প্রথমে যে সূত্রটা লাগাবো সেটা হচ্ছে a to the power m into a to the power n সমান a to the power m plus n। অবশ্যই কিন্তু a নট ইকুয়াল 0 হতে হবে। তো এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো। দ্বিতীয়ত যে সূত্রটা লাগাবো a to the power m হোল টু দি পাওয়ার n যদি থাকে, মানে সূচক আছে অলরেডি আবার বাইরে সূচক, তখন সূচক গুণ হয়ে যাবে a to the power mn। অবশ্যই a নট ইকুয়াল 0। এবং আরেকটা আছে সেটা হচ্ছে a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে, যেহেতু বেস সমান আছে তাহলে m সমান n হবে। তো এই তিনটা জিনিসকে আমরা কাজে লাগিয়ে আজকে অঙ্কটা করব। তো সূত্রগুলো প্রথমে তোমরা নোট করে নাও, তারপরে চলো সমাধানটা শুরু করি। প্রথমে আমি টুকে নিচ্ছি। কি আছে? x টু দি পাওয়ার x রুট x সমান এক্স রুট এক্স হোল টু দি পাওয়ার এক্স। তো এবার দেখো, রুট এক্স মানে কি? এক্সের বর্গমূল, অর্থাৎ এক্সের মাথায় হাফ আছে। তো বা আমি লিখছি এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স। এই এক্স রুট এক্সটাকে আমি সেম একই রেখে দিলাম। এইখানে রুটের মধ্যে, মানে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স ইন্টু এইটাকে লিখবো, রুট এক্সটাকে লিখবো এক্স টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার এক্স, বা এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স সমান, এবার দেখো প্রথম সূত্রটা হবে, প্রথম সূত্রটা কি আছে? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। বেস একই থাকলে এবং মাঝখানে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, ঠিক এরকমই তাই এখানে শুধু এক্স আছে, মানে কি এক্সের মাথায় 1 আছে, তাহলে এক্সের মাথায় কী হবে? 1 যোগ 1 হোল টু দি পাওয়ার এক্স, বা এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স সমান এক্সের মাথায় দেখো এটা লসাগু করে নিচ্ছি, 2 হচ্ছে, 2 একে 2 যোগ 1 হোল টু দি পাওয়ার এক্স, বা এক্সের মাথায় এক্স রুট এক্স সমান এক্সের মাথায় 3/2 হোল টু দি পাওয়ার এক্স, বা এক্সের মাথায় এক্স রুট এক্স সমান, এবার দেখো দ্বিতীয় সূত্রটা আমরা প্রয়োগ করব। এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান হয় এ টু দি পাওয়ার এম এন, মানে ভেতরে অলরেডি পাওয়ার আছে, এখানে 3/2, তার সঙ্গে এক্স গুণ হয়ে যাবে, তাহলে এক্সের মাথায় 3x/2। এবার দেখো তৃতীয় নিয়ম বা সূত্র, এইটা আমরা প্রয়োগ করব। যদি এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হয়, তাহলে এম সমান এন হবে। দেখো দুদিকেই কিন্তু সূচক, মানে বেসটা একই আছে, নিধানটা একই আছে, তাহলে সূচকগুলো একই হয়ে যাবে, অর্থাৎ এক্স রুট এক্স সমান 3x/2 হবে। এক্স আর এক্স দুই দিকেই একই নিধান আছে, মানে বেসটা আছে, তাহলে সূচক বা পাওয়ারগুলো সেম হয়ে যাবে। এবার দেখো, যেহেতু এক্স নট ইকুয়াল 0 বলেছে, যেহেতু এক্স নট ইকুয়াল 0, এক্স এর মান 0 নয়, তাহলে এদিককার এক্স আর এদিককার এক্স আমরা কেটে দিতে পারবো। তাহলে আমরা কত পেলাম? রুট এক্স সমান পেলাম 3/2। এবার আমি দুদিকে স্কোয়ার করে দিচ্ছি, উভয় পক্ষ বর্গ করলে রুটটা উঠে যাবে, তাহলে আমরা এক্স সমান পাবো 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4। এই হচ্ছে এক্সের মান। দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল। প্রথম দেখাতে কিন্তু অনেক ছাত্রছাত্রী এই অঙ্কটা কঠিন বলে মনে হবে, একটু বারবার তোমরা প্র্যাকটিস করো, আশা করি কোনো কঠিন মনে হবে না। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে নতুন কোনো অঙ্ক নিয়ে আবার হাজির